রাধে রাধে বন্ধুরা, দেখুন কি সুন্দর ফুল, তাই না? বয়স বাড়ার সাথে সাথে, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে মনেরও পরিবর্তন হয়। আগে এই ফুলগুলো ছিঁড়তে চাইতাম না, বলতাম ঠাকুমা জেঠিমাদের যে এত সুন্দর সুন্দর ফুলগুলো ছেড়ো কেন, অন্যান্য ফুলগুলো তোলো, তুলে ঠাকুরের পায়ে দাও। আর এখন মনের পরিবর্তন এমনভাবে হয়েছে যে নিজের লাগানো সুন্দর বাগানের সব থেকে যেটা সুন্দর ফুল সেটাই মনে হয় তুলে ঠাকুরের চরণে দিই। তো চলুন, সকালবেলায় দেখুন ফুল তুলতে শুরু করেছি। আর এই ঠান্ডায় জানেন তো ফুল খুবই কম পরিমাণে ফুটছে। এই ফুলগুলো গরমের দিনে একদম সাদা হয়ে থাকে, মানে মন প্রাণ জুড়িয়ে যায় যেন। আর এখন খুঁজে খুঁজে কয়েকটা ফুল পাচ্ছি। তো চলুন দেখা যাক আমার বাগানে আর কী কী ফুল আছে, আর ভীষণ সুন্দর লাগে। তো এখন সকালবেলায় উঠে কিন্তু আগেও তুলতাম, আগে অল্প তুলতাম, আর এখন বেছে বেছে যেন মনে হয় সুন্দর ফুলগুলোই তুলে নিয়ে। চলুন দেখুন, এই শীতে এরাও যেন মানুষের মতো জড়সড় হয়ে গেছে, ফুটতেই চাইছে না। তো রোদ উঠলে এরাও ফুটে যায়। তো এখানে জবা ফুল কিছু ফুটেছে, রোদ উঠছে দুদিন ধরে। দেখুন জবা ফুল বেশ ভালোই ফুটেছে, কিছুদিন তো পাইনি। তো এই ফুলেরও আবার কিন্তু ভাগ হবে, মানে ভাগ বলতে খালি আমার ঘরে ঠাকুরকে দিলেই তো হবে না, পাশে কাকিমাদেরও কিছু কিছু দিতে হয়। কাকিমারাও কিন্তু আমায় দেয় যখন আমি ফুল পাই না। দেখুন এটা লক্ষ্মী জবা, কিন্তু সব যেন জড়সড়ই হয়ে আছে শীতে, কেউ আর ফুটছে না ঠিকভাবে। তো এই গাছেও কিছু জবা ফুল পেয়ে গেছি, এগুলোও তুলে নিই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে কিন্তু বেশ পরিমাণে ফুল পেয়েছে। আর এখন আমি কিছু তুলসী পাতা তুলে নেব, যেটা ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। রাধে রাধে।